মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, ঘরের স্ত্রী পর্দায় রাখবেন, হালাল উপার্জন করবেন, হালাল খাবেন, কারোর সাথে শত্রুতা করবেন না, মিথ্যা মামলা দিবেন না, কারো ঘরে মেয়ে বড় হলে সবাই সহযোগিতা করবেন বিবাহের জন্য, কি বলেন ঠিক না? কারোর সাথে কোনো বিবাদ ঝগড়া কিছু করবেন না। মদ জুয়া যদি সমাজে চালু হয় গোটা সমাজ নষ্ট হয়, সবাই মিলে এর প্রতিবাদ করবেন, ঠিক কি না? আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আমিন। আমি নিজে অসুস্থ, আমার ঘরের স্ত্রী অসুস্থ, আমার মাহবুব ভাই পুরা জানেন, আমাদের জনাব গোলাম মোস্তফা টুকু সাহেব তিনিও জানেন। আমিও দোয়া চাই, শর্ষিনার বর্তমান বিশ্ব হুজুর নিজেও অসুস্থ, আল্লাহ যেন ওনাকে শিফা দান করেন, সকল বলেন আমিন। আমরা দুজন বড় মুরব্বী, বড় হুজুর এবং কোষবাজার হুজুর মৌলানা মাসুদুর রহমান সাহেব মরহুম সহ এই মুরব্বীদের বাবা মা আপনজন যারা যারা কবরে, তাদের সকলের জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিল আলামিন বারগাহিলা আপনার শাহী দরবারে ফরিয়াদ, নৈকাঠি দারুস সুন্নাত সালেহিয়া আমিনিয়া দিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজকের যে মাহফিল অনুষ্ঠিত হলো, বারগাহিলা গভীর রাত পর্যন্ত আমরা আলোচনা শুনলাম। রব্বিল আলামিন আজকের যা কিছু আলোচনা হয়েছে তা মনে রেখে আমল করার আপনি তৌফিক দান করুন। মাবুদ, গুনাহ করে করে জীবনকে বরবাদ করে ফেলেছি, हम तो गुनहगार हैं और तो गफ्फार है, हम तो गुनहगार हैं और तो गफ्फार है, हम भरे आइबों से तू सत्तार है। अल्लाह अपने गुनहगार, अपनी सत्तारुल उयूब, अपनी বান্দার গুনাহ ঢেকে রাখেন। বারগাহিলা জীবনে এত বড় বড় গুনাহ করেছি, যদি আমাদের স্ত্রী আমাদের আপনজন সন্তান জানে তাহলে জীবনে কোনোদিন শ্রদ্ধা করবে না। আল্লাহ এখানে যারা বসে আছেন, আয় আল্লাহ বড় হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইকে অনেকে দেখেছেন, খোশবাজার হুজুর যিনি চেয়ারম্যান ছিলেন, মহান আল্লাহর ওয়ালি, আল্লাহ যেই ঘরে যেই বাড়িতে বেপর্দার মানুষ গাছের উপর থেকে পর্দাওয়ালি মহিলাকে দেখার জন্য উঠেছিল, সেও গাছে আটকা পড়েছিল। রব্বুল আলামিন বুজুর্গদের ঘরের পাশে আজকের এই মাহফিল আল্লাহ মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন জনাব তরিকুল ইসলাম সেন্টু সাহেব আজকের শ্রদ্ধাভাজন সভাপতি, আল্লাহ খাস করে জনাব গোলাম মুস্তফা টুকু সাহেব সহ আমার সকলের মুরব্বী জনাব মাওলানা মাহবুবুর রহমান, আল্লাহ এলাকার মধ্যে যারা এখানে এই মঞ্চে বসে আছেন মুরব্বীজন, তাদের কারো মা, তাদের কারো বাবা, কারো ভাই, কারো বোন আপনজন কবরে শায়িত, আল্লাহ এই মুর্দেগানদের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, আল্লাহ তাসবিহ তাহলিল তেলাওয়াত জিকির আজকার দরুদ সালাম মিলাদ কিয়াম তামামের হাদিয়াগুলো সোনার মদিনায় নবীজি রওজা মুবারকায় বকশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কিরাম শুহাদায়ে ইজম তাবেঈন তাবেঈন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালেহিন উলামা ফুজালা উদাবা নুকাবা নুজাবা পীর মাশায়েখ আউলিয়া, আল্লাহ সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। মাবুদ একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ মাটির সাথে দেহ মিশে যাবে, পোকামাকড়ে খেয়ে খেয়ে খান খান করে ফেলবে, হাড়গুলো কবরের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ কোটি কোটি বছর মাটির নিচে, আল্লাহ ডানে মাটি বামে মাটি, পায়ের দিকে মাথার দিকে উপরের দিকে সবখানে মাটি,
মাটির ভিতরে ঢাকা থাকবো, এই পৃথিবীতে আর কাউকে দেখার সুযোগ হবে না। রব্বুল আলামিন, মৃত্যু জীবনের জন্য অনিবার্য ঘটনা। মৃত্যুর হাত থেকে পালাইয়া কোথাও নিজেকে রক্ষা করে যাবে না। আল্লাহ, যারা হাত পেতেছি আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আমার এই হাত দুখানা প্রায় 38 বছর ধরে কাবা ঘর ধরি আমি। আল্লাহ, মক্কার জমিনে এই মুহূর্তে যারা তওয়াফ করছেন, হজরে আসওয়াদ যারা চুমু দিচ্ছেন, আল্লাহ মুলতাজামে কাবা ঘরের দরজার চৌকাঠ ধরে নিজকে মিশিয়ে যারা দোয়া করছেন, আনাবুত মাকাম ইব্রাহিমের সামনে যারা সেজদায় পড়ে আছেন, মিজাবে রহমতের দিকে হাত উঁচু করে যারা দোয়া করছেন, সাফা মারওয়ার মাঝখানে সাই করতে করতে যারা দোয়া করছেন, আল্লাহ তাদের দোয়াগুলোর সাথে আজকের মাহফিলের দোয়াটি কবুল করে নেন। রব্বুল আলামিন, এখানে এতিমখানা লিল্লাহ বোর্ডিং হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাটিকে আপনি কায়েম করে দেন। আল্লাহ, কেউ যদি এখান থেকে ছাত্র নিয়ে যায়, মালামাল নিয়ে যায়, আল্লাহ তার হেদায়েত নসিব করে দেন। রব্বুল আলামিন, এই মাদ্রাসাটি আপনার ওলির কবরের পাশের মাদ্রাসা। আল্লাহ, এখানে কেউ আসলে সে তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, এই মাদ্রাসাটিকে এর যত ধরনের চাহিদা আপনার গায়বী খাজানা থেকে পূরণের ব্যবস্থা করে দেন। প্রত্যেকের বাড়ি থেকে যেন তাদের ধান চাল, তাদের মুরগি, তাদের এমনি করে বিভিন্ন ধরনের খাবার যেন এই মাদ্রাসায় হাফেজদের খেদমতে আসে, কবুল করে নেন। রব্বুল আলামিন, কেউ যেন বখিল না হয়। আল্লাহ, যারা যে নিয়তে এই মাদ্রাসায় দান করবেন, তাদের নিয়তগুলো যেন আল্লাহ আপনি কবুল করে নেন, কবুল করে নেন। রব্বুল আলামিন, এই মাদ্রাসাটা যেন দাঁড়িয়ে যায়। আল্লাহ, এখানের শিক্ষক, এখানে ছাত্র যেন দেশ বরেণ্য হাফেজ হয়, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, যোগ্য শিক্ষকের মাধ্যমে ছাত্র যেন উপযুক্ত হাফেজে কোরআন হয়। আল্লাহ, আস্তে আস্তে এই মাদ্রাসা হেফজখানা নয়, বরং এটা যেন কিতাবখানার মাদ্রাসা হয়, কবুল করে নেন। রব্বুল আলামিন, কোন কওমের উপরে যখন আল্লাহ আপনি বর্ষা হয়ে যান, তখন তাদের উপরে যখন ফেরেশতাদেরকে আপনি নির্দেশ দেন গজব দিয়ে দাও, তখন ওই মুহূর্তে ওই গ্রামের ওই অঞ্চলের কোন একটি শিশু যদি সূরা ফাতিহা পড়ে উঠে, তখন সাথে সাথে ওই আযাব আকাশে উঠতে চায়, উপরের দিকে উঠে আর নিচে আসে না। আল্লাহ, এই মাদ্রাসাটির উসিলায় এলাকাবাসীকে আপনি মাফ করে দেন। তাদের প্রত্যেকের ঘরে ঘরে আপনি বরকত দান করুন। তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহ দয়া করে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। যারা বিদেশের মাটিতে আছে, আল্লাহ তাদেরও প্রচুর পরিমাণে বারাকাত দান করুন। আয় উপার্জনের পথগুলো খোলা করে দেন। যাদের সন্তানাদি বেকার পড়ে আছে, কোনো কাজ নাই, আল্লাহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, বেনামাজিকে নামাজি বানায় দেন, বেরোজগারকে রোজাদার বানায় দেন। আল্লাহ, বেদিনকে দিনদার বানায় দেন। আমাদের পরম শ্রদ্ধেয় আল্লাহ, যে সমস্ত মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিশেষ করে মৌলানা আমিন হুজুর, বড় হুজুর, খোশবাজার হুজুর, সবাই কবরস্থানে যারা শাহীদ আছেন, কারো মা, কারো বাবা, কারো বোন, জনাব নুরুল আলম তালুকদার সাহেব, তার বংশের যারা যেখানে শুয়ে আছেন, আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ, নামে বেনামে আশপাশের কবরস্থানে যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ, দয়া করে আপনার ওলিদের উসিলায় মা বাবা সহ আমাদের আপনজনের কবরগুলোকে আল্লাহ মেহেরবানি করে নবীজি রওজার সাথে যোগ করে দেন। মাবুদ, যার ঘরে যে কষ্ট, যার মনে যে কষ্ট দূর করে দেন। আল্লাহ, যার ঘরে মেয়ে বড় হয়েছে, নামাজি ঘরে বিবাহের ব্যবস্থা করে দেন। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, ঋণগ্রস্ত যারা, তাদেরকে আপনি আল্লাহ ঋণ থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ থেকে বাঁচার ব্যবস্থা করে দেন। আল্লাহ, পাশে সরসিনা দরবার
মহান ওলিরা শুয়ে আছেন। শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, বাহরে শরীয়ত হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওয়াহিদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ ওই কবরস্থানগুলোতে যারা আছে ফুরফুরার জমিনে আবু বকর সিদ্দিকী ফুরফুরবি সহ, আল্লাহ বসুন্ধার জমিনে কায়েদ শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে হুদুয়া দরবার, মকামিয়া দরবার সহ হযরত খলিফা ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহি আলাইহি মির্জাগঞ্জে শুয়ে আছেন, পাঙ্গাসিয়া সহ পটুয়াখালী, বরিশাল, আল্লাহ পিরোজপুর সহ সারা বাংলাদেশের যেখানে যেখানে আপনার ওলিরা শুয়ে আছেন, तमाम পৃথিবীতে আসমানের নিচে জমিনের বুকে যত ওলিয়া উলিয়া, বাবা শাহজালাল ইয়েমেনি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খান জানালি, আল্লাহ সকলের রূহের খাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ তাদের বরকতে আজকের দোয়াটি কবুল করে নেন। আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ, এই মুহূর্তে আপনার ওলি বান্দারা যারা তাহাজ্জুদের প্রস্তুতি নিচ্ছেন, যারা সেজদায় পড়ে আছেন, যারা হাত পেতে মোনাজাতে আছেন, আল্লাহ তাদের দোয়াগুলোর সাথে আজকের মাহফিলের দোয়াটি কবুল করে নেন। আল্লাহ প্রতিটি ঘরে ঘরে বরকতের জোয়ার সৃষ্টি করে দেন। ছেলে মেয়ে পরিবারের মধ্যে জান্নাতের শান্তি দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দেন। সন্তানাদি যারা লেখাপড়া করছে, আল্লাহ তাদের জেহেন খুলে দেন। রব্বুল আলামিন সবাইকে কোরআন পড়ার, বুঝার, আমল করার আপনি তৌফিক দান করুন। আল্লাহ যারা অসুস্থ রোগী, দয়া করে শিফা দান করুন। সারসিনার বর্তমান পীর সাহেব অসুস্থ, আল্লাহ শিফা দিয়ে দেন। আমি গুনাহগার, আমার ঘরে আমার স্ত্রী অসুস্থ, আল্লাহ দুইজনই আমরা ঘরে বিছানায়। আল্লাহ খাস করে আমার শ্রদ্ধাভাজন যারা মাওলানা মাহবুবুর রহমান, এই এলাকার বড় একজন মুরব্বী, বহুদিন অসুস্থ থাকার পরে তারপরে আজকে এই মাহফিলে উনি ছুটে এসেছেন কষ্ট করে। আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করুন, নেক হায়াত আপনি দান করুন। সাথে সাথে আল্লাহ সৌদি আরবে যাবেন, আমার ভাই উমরা করবেন, নবীজি রওজা জিয়ারত করবেন। আল্লাহ তাকেও এই মাদ্রাসার বড় খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ এলাকায় আল্লাহ যারা যারা এখানে আছেন সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেন। এখানে কারো সন্তান যেন জুয়ারি না হয়, কারো সন্তান যেন মদখোর না হয়, কারো সন্তান যেন দুষ্ট দুরাচার পাপিষ্ট না হয়। আল্লাহ সন্তানের কারণে যেন মা বাবা কলঙ্কিত না হয়। আল্লাহ মেহেরবানি করে সবার ঘরে নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ নিঃসন্তানদের সন্তানের ব্যবস্থা করে দেন। মা বোনদের মা খাদিজা বানায় দেন, মা আয়েশা বানায় দেন, তাদেরকে রাবিয়া বসরি বানায় দেন। আল্লাহ আমাদের দেশটির উপর রহম নাজিল করুন। আল্লাহ পৃথিবীতে জালিমদের হাত থেকে মজলুম মুসলমানদের আল্লাহ হিফাজত করুন। আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন। আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন। আল্লাহ ইহুদি খ্রিস্টান তাদের নেতাদেরকে দুনিয়া থেকে নমরুদ ফেরাউনের মতো আপনি লাঞ্ছিত করে বিদায় করে দেন। রব্বুল আলামিন আপনার শাহী দরবারে ফরিয়াদ, বিশ্ব মুসলিম সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের দেশটিকে আপনি শান্ত থাকার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত পেতেছি, আল্লাহ জীবনের জন্য একটি বারের মধ্যে হলেও কাবা ঘরে না দেখাইয়া, নবীজি রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। আমি গুনাহগার, প্রতি রাত এভাবে বাংলাদেশের আনাচে কানাচে সারা পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামের দায়ী হিসাবে কাজ করে যাচ্ছে। আল্লাহ আমি আমার ড্রাইভার গাড়ি, আমার বাহন যাবতীয় অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ হিফাজত করুন। রব্বুল আলামিন এখানে সবার জন্য আপনার মহান দরবারে ফরিয়াদ, প্রত্যেকের ঘরে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেন। কেউ যেন অর্থ সংকটে না ভোগে। আল্লাহ যারা অসুস্থ রোগী তাদের যেন সুচিকিৎসা হয়। আল্লাহ সবাইকে আপনি শিফা দান করুন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.